মুসলিমদের সমাজে শাসন হবে শরিয়া দিয়ে। আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন খলিফার আন্ডারে পুরো মুসলিম একত্রিত থাকবে। মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোন সিচুয়েশনও হইতে পারে যেখানে মুসলিমরা আছে, ইসলামী শাসন নাই। ইট ডিডন্ট ইভেন অকার টু দেম। এটা হলো একদম বাই ডিফল্ট, মানে আমাদের একদম ইনবিল্ট অবস্থান। কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা শরিয়া চাই, তখন এটা মনে হয় মহা র্যাডিক্যাল একটা কাজ হয়ে গেছে। অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন। এই চেঞ্জটা আসলে কিভাবে হলো? এই চেঞ্জটা হয়েছে কলোনিয়াল যুগে, উপনিবেশিক আগ্রাসনের সময়। উপনিবেশিক আগ্রাসনের দুটা কাজ হয়েছে। এক, তারা আমাদের উপর তাদের শাসন চাপাই দিছে। বা তার আগে তারা কি করছে? আমাদের তো একটা শাসন ছিল, সেটাকে তারা একদম স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিক ভাবে ডিসম্যান্টেল করছে। যখন সূর্যাস্ত আইন হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, একটা সোসাইটির ইকোসিস্টেম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই যে মুসলিম এলিটরা ছিল, তাদের জমিদারি যখন চলে গেল, তাদের উপর কিন্তু অনেক একটা কমিউনিটি ডিপেন্ডেন্ট। এটা কিন্তু পুরো জিনিসটা আসলে ওলটপালট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করেন, জাস্ট একটা এক্সাম্পল। মুসলিম বিশ্বে এক সময় যত ল্যান্ড ছিল তার মধ্যে 1/3 ওয়াজ ওন্ড থ্রু আওকাফ, ওয়াকফের মাধ্যমে। এবং ওয়াকফ কিন্তু শাসকের আন্ডারে না, এটা কমিউনিটি ওন্ড। ইউরোপিয়ানরা কি করছে? সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে। প্রথমে সেন্ট্রালাইজ করছে, গভর্নমেন্ট আন্ডারে নিয়ে নিছে, তারপর ওগুলা নষ্ট করে দিয়েছে পুরোপুরি ভাবে। সো এইভাবে যেটা হলো যে কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপরুট করছে, উঠায় ফেলছে পুরোপুরি, তারপর তারা নিজেদের সিস্টেমটা বসায় দিছে।